বন্ধুরা শুভ দুপুর। কী করছো তোমরা? দেখো আমি রান্না করছি। আজকে রান্না করছি হচ্ছে কাঁঠালের তরকারি। আজকে কাঁঠালের তরকারিটা নিরামিষভাবেই করব। কাঁঠালের তরকারিকে আমরা বিশেষত গাছপাটা বলি, অনেকেই বলি। তা আজকে পেঁয়াজ রসুন দেবো না, যেহেতু মঙ্গলবার, তাই নিরামিষ রান্না করব। আলু ভেজে নিয়েছি, তেজপাতা জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল। এখন এতে যে মশলা করে রেখেছি, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, এই আর হচ্ছে একটুখানি দিয়েছি তোমার বাদাম বাটা। এখন মশলাটা দিয়ে দেবো এখানে। নিরামিষভাবে করবো। মশলাটা একটু কষা হবে। এখানে আমি দুটো টমেটো দিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন নেই, একটু গ্রেভি লাগবে। তো কাঁঠালের তরকারি একটু গ্রেভি না হলে ভালো লাগে না, তাই এখানে আমি দুটো টমেটো দিয়েছি গ্রেভিটা মোটা করার জন্য। এই যে কাঁঠাল সেদ্ধ করে রেখেছি, কাঁঠালটা একটু পরে দিয়ে কষাবো। মশলাটা কষা হোক আগে, তারপর। দেখো মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে, আর একটু আছে। এখন এখানে কাঁঠাল সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে একটু কষবো। কাঁঠালটা আগে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে রান্নাটা। এখন এটা একটু কম আছে, আস্তে আস্তে কষাবো। যত বেশি কষা হবে রান্না, তত বেশি টেস্ট হবে। আর নিরামিষ রান্না তো একটু না কষালে হয়ও না, তাই একটু কষাটা ভালো করে কষাতে হবে। একটু টাইম দিই আমরা কষতে, ঢেকে দিই। চলো দেখি বন্ধুরা কীরকম কষা হয়েছে। ঢাকনাটা উঠিয়ে দিই। বুঝছো, কালারটা কি হেভি এসেছে। অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষাবে। বললাম যে নিরামিষ তো একটু কষাতে হয় বেশি। এই দেখো পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো ফুল থেকে দেখাচ্ছে, তাহলে তেল ছেড়ে দিয়েছে। এখন হালকা একটু গরম জল রেখেছি, এখানে অল্প দেবে, বেশি দেবে। একটু মোটা গ্রেভি করবো, তো হালকা একটু ঝোল দিলাম। লঙ্কা বেটে দিয়েছি, তাও যদি ঝাল কম হয়, কেউ পছন্দ করে যদি, কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম, মেখে খাবে লাগবে। আমি একটু ঝাল কম খাই, সেই জন্য আমি কম দিই। ফুটে উঠলে আমার কাঁঠাল রেডি। তারপরে এই যে ধনেপাতা কুচি করে রেখেছি, দেব। আর এখানে গরম মশলা গুঁড়ো ছিল না, একটু থেতো করে নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। যেহেতু নিরামিষ একটু তৈরি করতেই হয়, একটু ফ্রেশ ক্রিমও দিয়েছি। এটা নামানোর আগে দিয়ে নামাবো। দিয়ে দিলাম ধনেপাতা। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল আগেই সেদ্ধ আছে, তাই ঝোলটা বেশি ফুটাতে হয়নি, অল্প জাস্ট ফুটাতে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এতে ঘি অ্যাড করব। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, আমার ভালো লাগে, তাই অল্প মিষ্টি দিয়ে দিলাম। এটা স্বাদ অনুসারে অপশনাল। অনেকে ঝাল ঝাল পছন্দ করে কাঁঠাল, তা মিষ্টি না দিলেও চলবে, স্কিপ করে দিও তোমরা। হ্যাঁ, আমি দিলাম, আমি যেহেতু পছন্দ করি। আমার কাঁঠাল অলমোস্ট রেডি। এখন আমি
আমার রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন এতে ঘি দেব, এই যে একটু দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে গরম মশলা আর ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। আমার রান্না রেডি, এখন একটু ঢেকে দেব, বাস তারপরে সার্ভ করে নেব। দেখো তো ঢেকে দিই, গন্ধটা আটকাবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? চলো কে কে খাবে চলে এসো আমার বাড়ি। সাথে আছে ঢেঁড়স আর কুমড়ো ভাজা, করলা ভাজা লাউয়ের চোখলা দিয়ে, আর আছে একটা স্পেশাল জিনিস। তোমাদের বলেছিলাম একটা স্পেশাল জিনিস আছে আমার দুপুরের লাঞ্চের সাথে, তাই স্পেশাল জিনিসটি হলো আমুলের মিষ্টি দই। মিষ্টি দই দেখলে আমি লোভ সামলাতে পারি না। দেখো কাগজ ফেটে ফুটে আঙুল ঢুকিয়ে চেটে চুটে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমি খাই, তোমরাও খেয়ে নাও। ওকে টাটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও।